দুই নাম্বার কাজ হলো স্ত্রীর সাথে মাঝে মধ্যে এক প্লেটে খায়। প্রতিদিন খেতে পারলে ভালো। নবীজি প্রত্যেক বেলা তো স্ত্রী যার ঘরে যেদিন সেদিন একসাথে বসে খেতেন। আমার ভাইরা এখন অনেকে ভাবে হুজুর যেই বয়সে আপনি আমাকে একসাথে খাইতে বললেন, নাতি নাতিন সব হয়ে গেছে, যদি দেখে বুড়ি আর আমি একসাথে খাই তাহলে চা বাগানে পাঠাই দিব ঘর থেকে বাইর করে। হিন্দু জাতের আজে বাজে অভ্যাস, আলাদা আলাদা প্লেটে খায়। হাজরতে মায়েশা বলেন, সামাইলে তিরমিজি আল্লাহ রসুল পানি পান করতেন একটা কাঠের পেয়ালা। জিমাল ইবনে জাম 3 কেজির উপরে পানি ধরতে, এত বড় কাঠের পেয়ালা। মায়েশা বলছেন, আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেতে বসছি, রুটি একটা কিছু দিয়ে খাচ্ছি। তো খাওয়ার মধ্যে আমার একটু পিপাসা লাগে, এর মধ্যে একটু ঝোলও আছে, তা আমার ঝোল ঠোঁটে লেগেও আছে। তো এত বড় পেয়ালা, তো এখানে আমি আমার দিক থেকে পানি পান করলাম, মানে আমার পাশটা দিয়ে আমি ঠোঁট লাগাই। যেই পেয়ালাটা আমি দস্তরখানের কাছে রেখেছি, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটা উঠাইয়া, উনি তো ওই পাশে দেখাবেন, ওই পাশে বসছেন, আমি এই পাশে, পেয়ালাটা ঘুরাইলেন। আমি যেখানে ঠোঁট লাগায় পানি পান করছি, নবীজি ওই জায়গাটাই ঠোঁট লাগাইলেন। হযরতে মায়েশা বলেন, আমি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বেয়াদবি হয়ে গেল না? আমার সবচেয়ে বড় পরিচয় হলো মে আয়েশা বিনতে আবু বকর, আবু বকরের মা আয়েশা। ও আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল। খেতে বসে ঝুটা মুখে ঝোল ঠোঁটে নিয়ে যেখানে ঠোঁট লাগায় পানি পান করেছি, ওই জায়গায় ঠোঁট লাগায় আপনি পানি পান করেন, আমার কি বেয়াদবি হয়ে যায় নাই? আল্লাহর নবী বলে, স্ত্রী আয়েশা রে, কোনো বেয়াদবি হয় না, তুমি আমার স্ত্রী, তুমি যেখানে ঠোঁট লাগায় পানি পান করেছো, ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করে খেতে বসেও তোমার সাথে একটু প্রেম বিনিময় করলাম। ছাগলের দল পার্কে যায় মগায় মগি বগায় বগি বাদাম খায়, আইসক্রিম একজনে করে কামড় দেয়, মানে কুত্তার শুয়েছে, খারাপ দেখা যায়, ঠিক না? হাজার মানুষের সে হোক না বউ জামাই, আর বেগানা নারী হলে তো কোন কথাই নেই। বউ জামাই কিরকম বেহায়াপনা করতে পারে? হাজার মানুষের সামনে একটা হাতের মধ্যে ঢুকাই দেবে, মরিয়া যাবে। আবার মগিটা সামনে হাঁটে, মগাটাই পিছিয়ে হাঁটে, দেখে মগায় পিছনে, মগি সামনে, আর পায়ের জুতা তো পাখির থুতা। হ্যাঁ, এলোমেলো করে চল গে, মগা পিছন হাঁটো পড়ে গেলে ধরে ফেলাম। ছি 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 ছি, এগুলো স্ত্রী প্রেম না, এগুলি বেহায়াপনা বেলাল্লা পড়ে, ঠিক কিনা? স্ত্রী প্রেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন। পর্দার ভিতরে ঘরের মধ্যে স্ত্রী যেখানে ঠোঁট লাগায় পানি পান করেছে, ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করে স্ত্রী প্রেমের বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন নবীজি, ঠিক কিনা? এটা 2 নাম্বার। মাঝে মাঝে এক প্লেটে খাইবে। আর যদি ভাতের ভিতরে ইলিশ মাছের কি বলে তেল মাখায় গরম ভাত মুখে ঢুকাই দিতেই পারেন, এক এক লোকমায় 60 টাকা নফল নামাজের সওয়াব। আর দিয়া দেখেন বেচারি বলবে, মাহবুব 60 বছর পাও গেছে, আজকেই মনে হয় নতুন আইলাম এই বাড়িতে, খাওয়াবে। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার কাজ হলো, 1 নাম্বার কি, আগে আগে সালাম দিবেন, 2 নাম্বার এক প্লেটে খাবেন, আর 3 নাম্বার হলো স্ত্রীর ঘরোয়া কাজে একটু আশিরুহুন্না বিল মারুফ, এটাও তাফসীর, স্ত্রীর ঘরোয়া কাজে একটু সহযোগিতা করা। সুবহানাল্লাহ। বাংলাদেশে আপনাদের এখানে এমন ব্যাকল পাবেন, মেহমান আসছে বাড়িতে 10-12 জন, উনি পকেট ভরা টাকা এলাকার জন্য বাজারে দেয়, 4টা দেশি মুরগি দাও, 4টা ইলিশ মাছ দাও, এই 3 কেজি পোলাও চাল দাও, এই ফলনা দাও, 1 বস্তা বাজানে, এই যে লাইলি লাইলি কই গেল, বেচারি ধরে এসে কয় যে মেহমান আসছে, যাও রান্না কর। বেচারি এই মুরগি কখন সাইজ করবে, মাছ কখন সাইজ করবে, আবার উনি বারবার ঘড়ির দিকে তাকায় আর বলে, রান্না হয়েছে। উনি এই বাড়িতে মেহমান আসছে, রান্না হয়েছে। কেন তুমি জানো না? তোমার ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা পেশাব করে পায়খানা করে, তাকে পরিষ্কার করতে হয়। তুমি ইলিশ মাছের আইসটা ছাড়াই দাও, যে ভাই আমি পিস করলে এলোমেলো হয়ে যাবে, আমি মাছটা আইস ছাড়াই ধুয়ে দিলাম, আপনি পিস করেন। আলহামদুলিল্লাহ। মুরগিটা জবাই করে চামড়াটা ঠান্ডা ছেড়ে দাও, যে ভাই পিস তুমি করো। তুমি বাহির থেকে 2 বালতি পানি এনে দাও। এই বেচারি বোরকা পরে বাহিরে যাবে, কি বলা হয়, কলসি পানি আনতে, তার সময় নষ্ট হবে, ঠিক কিনা বলে, পর্দা নষ্ট হবে। এভাবে স্ত্রীর ঘরোয়া কাজে সহযোগিতা করা। হযরতে মায়েশা বলেন, জগৎবাসী শোনো, আমার